Welcome MDFC Rahul Business and Marketing Practice Channel. Dear audience, I am MDFC Rahul Business and Marketing Advisor. Dear audience, আপনাদের আসলে ভালোবাসা এখনো আমি বলতে পারি নাই। তো যাই হোক, আমি আপনাদের যেটা বলেছিলাম যে MDFC রাহুল যে কাজগুলো করবে আর সেম কাজ যদি কেউ শিখতে চায় বা কেউ করতে চায় আমি তাদেরকে শেখাবো। আর আপনারা জানেন ইতিমধ্যে ওই কাজটি করার জন্য আমি অলরেডি উদ্যোগ নিয়েছিলাম, বাট বিভিন্ন কারণে আমি 1000 জন ফ্রিল্যান্সারকে কাজগুলো শেখাতে চাইছিলাম, বাট বিভিন্ন বাধা বিভিন্ন কারণে আমি পরে সেই কাজগুলো আর করতে পারি নাই। আর যেহেতু কাজগুলো ছিল সম্পূর্ণ ফ্রিতে, আর এখানে ম্যাক্সিমাম তারা আসলে সেভাবে টাস্কগুলো আসলে সম্পূর্ণ করতো না কোনোভাবেই। যেহেতু আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, যে চ্যালেঞ্জটা হচ্ছে আমি প্রত্যেকটি ফ্রিল্যান্সারকে 100% নিশ্চয়তা দেবো তার ক্যারিয়ার, অনলাইন ক্যারিয়ার ডেভেলপ করার জন্য। তাদের জন্যই আমি আসলে ঘোষণা করেছিলাম যারা আসলে অনলাইনে বিভিন্নভাবে প্রতারিত হয়েছে বা যারা অনলাইনে আসলে দীর্ঘদিন ধরে আসলে চেষ্টা করতেছে, যে যারা আসলে ইনকাম করতে পারতেছে না। আসলে এই অফারটা শুধু আমি তাদের জন্য দিয়েছিলাম, বাট এই অফারটা আসলে আমি সবাইকে সবার জন্যই দিতে চাই। আর এই অফার যদি আপনারা কেউ গ্রহণ করতে চান বা নিতে চান, তো আপনারা আমার সাথে কমিউনিকেশন করবেন। তো 1 নম্বর কথা হচ্ছে, আসলে আমি এক্সট্রা শর্ট পেড কোর্স, যে কোর্সটা অলরেডি আপনাদের জন্য নিয়ে এসেছি। আর এটা আমি কেন নিয়ে এসেছি, আর এক্সট্রা শর্ট পেড কোর্সে আসলে আমি 1300 টাকা যে একটা ফিস নির্ধারণ করে দিয়েছি। তাদেরকে আসলে আমি কি শেখাবো বা কি শেখাচ্ছি, তো যদিও বলতে পারেন এখন পর্যন্ত আমি আসলে ক্লাস সেভাবে স্টার্টই করতে পারি নাই, কারণ এখনও আপনার অনেক ভাই আমার জন্য ওয়েট করতেছিল। সে ভাইদের আমি আসলে একসাথে নেওয়ার পর এই ক্লাসটা আমি স্টার্ট করব আবার। তো এখানে 1300 টাকা আপনাকে আমি নিয়েছি বা ফিস নিয়েছি একটা কারণেই, এটা হচ্ছে জাস্ট আপনাদের অ্যাক্টিভিটিটা বাড়ানোর জন্য। কারণ আমি যে কাজগুলো আপনাদের শেখাবো, আমি দেখেন এখানে 100% একটা চ্যালেঞ্জ বা গ্যারান্টি দিয়েছি। তো এটা যদি আপনাকে ফিল আপ করতে হয়, অবশ্যই আপনাকে এখানে অ্যাক্টিভ হতে হবে। আর আপনার অবশ্যই পিসি থাকতে হবে। আপনার কোনো মোবাইল ফোবাইল এই শব্দে আসলে কোনো কাজ হবে না। আমি যে কাজগুলো করব আসলে মূল কাজ হবে আমার আপনাকে একটা পাবলিশার বানাতে, এক্সট্রা একটা পাবলিশার বানাতে আমার যা যা পদক্ষেপ দরকার আমি সেই পদক্ষেপগুলো গ্রহণ করব। আর আপনি যদি সত্যিকার অর্থে এক্সট্রা পাবলিশার হতে পারেন, তো এখানে যদি আপনি পাবলিশার হয়ে যান, তো পাবলিশার অর্থ হচ্ছে বুঝতে হবে যে আমি আগে বলেছিলাম যে অ্যাশরা আপনাকে আগে অ্যাডভান্স বা আপনাকে অ্যাডভান্স করে দিয়েছে, বাট আসলে আপনারা সেটা আসলে কখনোই বোঝেননি বা বুঝতে চান না। তো আপনাকে সব জায়গায় যেখানে আপনি যান, আপনাকে অবশ্যই স্কিল ডেভেলপ করতে হবে। স্কিল ডেভেলপ ছাড়া আপনি পৃথিবীর কোথাও কোনো জায়গাতে আপনার স্থান নেই। তো যখন আপনি পাবলিশার ম্যাটারটা বুঝবেন বা পাবলিশার আসলে কি, আমি আপনাকে বলি, যখন আপনি সত্যিকার অর্থে পাবলিশার হবেন, তো পাবলিশার যখন হবেন আপনি একজন ডিজিটাল মার্কেটার হয়ে উঠবেন। পাশাপাশি আপনি এসইও বলেন, আপনার ওয়েবসাইট, অ্যাপস, তারপর আদার যে সাইটগুলো রয়েছে, আপনি এই সমস্ত সাইটগুলোর কাজ আপনি তখন শিখে যাবেন। আর যখন এগুলো আপনি শিখতে পারবেন, তখন আপনি নিজে নিজে একটা বিজনেসকে গ্রো করতে পারবেন, একদম সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন এটা। আর পাশাপাশি আপনি চাইলে আপনি হচ্ছে যে আপনার যে প্রতিভা, আপনার হচ্ছে যে যে কাজ আপনি মানুষকে দেখায়া আপনি হচ্ছে যে আপনি ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন। আর এটা কিভাবে করতে পারবেন সেটা আপনাকেও আমি আসলে সব শিখিয়ে দেবো একবারে। তো আসলে এত বড় বড় ভিডিও করলে আমার চ্যানেলের 12টা বেজে গেছে। এটা হচ্ছে যে আপনাদের ভালোর জন্য আমি এই একটা ছোট্ট একটা চ্যানেলে এত বড় বড় ভিডিও আমি আসলে মেক করতেছিলাম, বাট আমি চিন্তা করলাম যে না, এভাবে আর আসলে চলতে পারে না। তো দেখেন এই যে আপনাদের আমি ড্যাশবোর্ডটা দেখাই। তো তার আগে বলি যে পাবলিশার আসলে মূলত আসলে আপনি যদি সত্যি একজন অনলাইন রিয়েল ফ্রিল্যান্সার হতে চান, তো অবশ্যই আপনাকে সর্বপ্রথম একটা ওয়েবসাইট থাকতেই হবে। আর ওয়েবসাইট হচ্ছে আপনার বুঝতে হবে, ওয়েবসাইট হচ্ছে আপনার একটা শোরুম বলতে পারেন, অবশ্যই 100% শোরুম এটা। আর এই শোরুমে আপনার হচ্ছে যাবতীয় আপনার যে প্রোডাক্ট থাকবে, আর এই প্রোডাক্টগুলো বিক্রি
আসলে আপনার মূল টার্গেট, মেন উদ্দেশ্য থাকবে। পাশাপাশি এই যে আমি দেখেন এখানে অ্যাডসগুলো এখানে সেট আপ করে রেখেছি, এই অ্যাডগুলো থেকে হচ্ছে আপনি এখান থেকে একটা এক্সট্রা মানে গুগল অ্যাডসেন্স, যেমন মানুষ অ্যাডসেন্সের জন্য আর্টিকেল লেখে দিনরাত কষ্ট করে পরিশ্রম করে, তারপর যখন একটা সময় গিয়ে দেখা যায় যে আসলে সে রং ভুলভাল কাজ করেছে, যখন মনিটাইজের অ্যাডসেন্সের জন্য গুগলের কাছে অ্যাপ্লাই করে অ্যাডসেন্সগুলো রিজেক্ট হয়ে যায়। তো মূলত হচ্ছে এখানে যদি আপনারা লক্ষ্য করেন যে অ্যাডসেন্স google.com আর হচ্ছে আপনার অ্যাস্ট্রা বলেন, মনিট্যাগ বলেন, এটিসি মনিট্যাগ তো আমি অ্যাস্ট্রার সাথে কখনো নিয়ে আসবো না এখানে। তো ব্যাপারটা হচ্ছে অ্যাস্ট্রা হচ্ছে আপনার গুগল থেকে অনেক অনেক বেশি এগিয়ে রয়েছে। এটা কেন এগিয়ে রয়েছে আমি বলি, যারা আসলে প্রপারলি হচ্ছে আপনার যারা সেভাবে এসইওর কাজ করতে পারে না, রাইটিং করতে পারে না, তাদের জন্য আসলে মূলত অ্যাস্ট্রাটা। আর এখানে গুগলের অ্যাডসেন্সের যে আপনার রিভিউটা ব্যাড হয়েছে, ব্যাড হওয়ার কারণ হচ্ছে এখানে আসলে অ্যাডসেন্সগুলো মূলত ইন্টেলিজেন্ট পার্সনদের জন্য, এখানে সাধারণ কোনো পার্সনদের জন্য আসলে গুগল অ্যাডসেন্স না। তো এখানে আপনার একটা অপরচুনিটি থাকবে, আপনার এই যে শোরুমটা আপনার মানুষকে দেখাতে হবে। আর আপনার হচ্ছে যে অনলাইনে যদি আপনি কিছু করতে চান, অবশ্যই আপনার লক্ষ লক্ষ মানুষ আপনার দরকার, মানে ট্রাফিক আপনার দরকার। আপনি যদি এই ট্রাফিক না নিয়ে আসতে পারেন বা এই ট্রাফিক যদি আপনার না আসে, তাহলে এই যে এই শোরুম, এইরকম ওয়েবসাইট তো আসলে অনেক রয়েছে, অনেকেই দেখাচ্ছে। বাট এটা এখানে মূল কাজটা কি? এখানে মূল কাজ হচ্ছে আপনাকে অর্গানিক ভিজিটর নিয়ে আসতে হবে। আপনার গুগলে আপনার পেজ ইন্ডেক্স করতে হবে, আপনার হচ্ছে যে কি বলবো, অর্গানিক ভিউ নিয়ে আসতে যা যা করতে হয় আপনাকে সেটাই করতে হবে। পাশাপাশি আপনাকে প্রথম যে আমি ট্রিক্সটা দেব, যে এই যে আপনার যখন দিনের পর দিন আপনি পোস্ট করতে থাকবেন, আপনার ভিউ আসবে না প্রথম দিকে, আপনার হচ্ছে যে গুগলে পোস্টগুলো প্রথম দিকে ইন্ডেক্সের প্রবলেম হবে, অনেক মানে প্রবলেম রয়েছে, সেটা যারা এই যে সাইটগুলোতে জব করে কাজ করে তারাই জানে। তো এখানে এই যে প্রবলেমগুলোর কারণেই দেখা যায় ওয়েবসাইট নিয়ে আসলে সবাই এখানে কাজ করতে পারে না। আর এটা আমি সহজ করে নিয়ে এসেছি আপনাদের জন্য। আর এটা আমি কীভাবে সহজ করে নিয়েছি সেটা আপনাদের আমি একটু শর্ট করে বলি, যে এখানে সর্বপ্রথম আপনাদের সাকসেস হতে হলে, আপনাদের পোস্টগুলো র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে হলে, গুগলের টপ পেজে নিয়ে যেতে হলে, বা যাই করেন আপনাকে অর্গানিক ট্রাফিক নিয়ে আসতে হলে, সর্বপ্রথম আপনাকে মানে গুগলের নিয়ম কানুন মেনে, প্রাইভেসি পলিসি এগুলো মেনে আপনাকে পোস্ট করতে হবে। আর পোস্ট করার পর আপনাকে সর্বপ্রথম ব্যাকলিঙ্কের মাধ্যমে আপনার এই যে আপনার শোরুম, এটা কিন্তু ওয়েবসাইট না বলতেছি, এটা ধরনের আপনার একটা শোরুমে, আপনার একটা দোকান এটা। আর আপনার দোকানে আপনি যত ধরনের মালামাল প্রোডাক্ট রাখবেন, আপনার হচ্ছে বেচা বিক্রি তত বেশি হবে, এটা মাথায় রাখতে হবে। তো এই কাজটা করতে হলে এটা খুব একটা কঠিন কাজ, কারণ এখানে ট্রাফিক কেউ নিয়ে আসতে পারে না। আর সেই কাজটা আমি আপনাদের ইজি করে দেবো। সর্বপ্রথম আমি ব্যাকলিঙ্কের মাধ্যমে আমি আপনাদের এই যে ব্যাকলিঙ্ক একটা ব্যাপার আছে, এসইওর ব্যাপার আছে একটা ব্যাকলিঙ্ক, যারা ব্যাকলিঙ্ক সম্পর্কে জানেন তারা বোঝেন। তো ব্যাকলিঙ্কের মাধ্যমে আমি সর্বপ্রথম আপনাদের এই ওয়েবসাইটে আমি ভিজিটর নিয়ে আসবো। নিয়ে আসার পর এই যে অ্যাস্ট্রার যে অ্যাড দেখতে পাচ্ছেন, বা মনিট্যাগের অ্যাড, বা আপনার যেটাই বলেন যে অ্যাড আপনারা এখানে ইউজ করবেন, আপনার হচ্ছে যে ভিজিটরগুলো আপনার ওয়েবসাইটের মধ্যে আসবে, তারা স্বাভাবিকভাবে এই অ্যাডগুলো দেখবে, অ্যাডগুলোকে ক্লিক করবে। আর এখানে যে আপনার একটা দোকান রয়েছে, দোকানে প্রবেশ করার সাথে সাথে আপনি কিন্তু একটা ইনকাম অলরেডি জেনারেট করতে পারতেছেন। আপনার অ্যাস্ট্রাতে অলরেডি কিন্তু আপনার গুগল অ্যাডসেন্সের জন্য এখানে আপনার ওয়েট করতে হবে না, আপনার অ্যাস্ট্রাতে কিন্তু অলরেডি রেভিনিউ আপনার জেনারেট হতে থাকবে। আর পাশাপাশি আপনি এই কাজগুলো শিখতে শিখতে আপনার একটা সময় আপনি হেভি স্কিলফুল একজন পার্সন হয়ে যাবেন। আর আপনাকে আমি 100% গ্যারান্টি অবশ্যই দিচ্ছি, অবশ্যই। কারণ আপনাকে এই যে কাজগুলো করতে হলে আপনাকে প্রথম অবস্থায় কখনোই আপনাকে টাকা ইনকামের কথা চিন্তাই করা যাবে না। বাট তারপরেও আমি এখানে আপনাকে যে ওয়েটা আপনার দেখালাম, তো এখান থেকে ইনশাল্লাহ আপনারা যদি আমার গাইডলাইন অনুযায়ী কাজ করেন, বা আমি যেভাবে বলবো সেভাবে কাজ করবেন, তো ইনশাল্লাহ আপনারা দেখবেন যে ইনকামের মধ্যেই থাকবেন। পাশাপাশি আপনারা আসলে এই যে এসইও বলেন, ওয়েবসাইট, তারপর হচ্ছে ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এইগুলো সম্পর্কে সব আইডিয়া আস্তে আস্তে আমি 6 মাসের মধ্যে আপনাদের প্রোভাইড করে দেবো ইনশাল্লাহ। আর এইগুলো কোর্স যে কত দামি আপনি আসলে অবশ্যই জানেন।
তারপরও আমি কথা দিয়েছিলাম যে 1000 জন ফ্রিল্যান্সারকে আমি ফ্রি এই ইগুলো শেখাবো, বাট সেটা আসলে আমি করতে পারি নাই। আর কেন করতে পারি নাই সেটা তো আপনারা যারা প্রথম থেকে রয়েছেন তারা অবশ্যই ব্যাপারটা জানেন। তো আমি হচ্ছে যে ভিডিও আমার এখন আমি এরভাবে শর্ট শর্ট করে ভিডিও দেবো। আর হচ্ছে লং ভিডিও দিলে আসলে ছোট্ট চ্যানেলে কখনোই লং কোনো ভিডিও আপলোড করা যাবে না। মিনিমাম একটা ছোট্ট চ্যানেলে সর্বপ্রথম 5 থেকে 10 মিনিটের ভিডিও 50 থেকে 60টি ভিডিও আপলোড করতে হয়। তো সেখানে দেখেন আমি সব কিছু অনিয়ম ভঙ্গ করেছি, সব কিছু করেছি শুধু আপনাদের জন্য। অনেক বড় বড় ভিডিও মেক করেছি আপনাদের কথা চিন্তা করে। আমি কিন্তু আমার ইউটিউব অ্যাডসেন্স বা এগুলোর কথা কখনো মাথায় নিই না। আমি রাহুল অ্যাডসেন্সের কোনো চিন্তাই করি না। আমি আসলে সবসময় বিকল্প নিয়ে ভাবি। আমি একটা কোনো নিশের পর কখনোই আমি আসলে যে ইউটিউব ভিডিও আপলোড করব, একটা সময় আমার অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে, আমি সেখান থেকে টাকা ইনকাম করব, এই ধরনের কোনো চিন্তা করে আমি আসলে অনলাইনে কখনোই কোনো দিন জব করি নাই। বা যখন প্রথম দিকে করতে গিয়েছিলাম ওই সেম আপনাদের মতো ওই ব্যাপার স্যাপার একটা নিশ নিয়ে যখন ধরে নেন আমি ইউটিউব চ্যানেল মেক করেছি, আমার চ্যানেল মনিটাইজ হচ্ছে না, তো তখন এত কষ্ট করে এই যে কাজটা করলাম, একটা নিশ নিয়ে করলাম। তো আপনার যখন মনিটাইজ হবে না, আপনি যখন এত কষ্ট করার পর দীর্ঘদিন কষ্টের পর আপনার হচ্ছে যে সেই কাঙ্ক্ষিত সফলতা পাচ্ছেন না, তো স্বাভাবিকভাবে তো এখানে আপনারা ব্যর্থ হবেন। আর আপনারা তো আসলে নিয়মকানুন রুলস এগুলো কোনো কিছু আসলে ফলো করেন না, যেটা সর্বপ্রথম আমাদের ফলো করা উচিত বা ফলো করা দরকার। তো আমি বেশি বকবক করবো না, আপনাদের শুধু আজকে আমি ড্যাশবোর্ডটা দেখাই যে আমি আসলে আপনাদের জন্য কি করেছিলাম, আর আমি কি কি অপরচুনিটি আমার রেখে আমি আপনাদের জন্য আসলে করেছি, বাট আপনারা সেগুলো সেভাবে বুঝতে পারেন নাই। তো এখানে দেখেন একটা এই যে ভিডিও আনলিস্ট করে রেখেছি দেখেন এপ্রিলের 18 তারিখে, যখন এই যে প্রবলেমগুলো আমাকে হ্যাক করে, যখন আমাকে কম্পিউটার অন করতে দিচ্ছিল না, এমন একটা অবস্থা। তারপর যদি দেখেন এই যে দেখেন মার্চের 30 তারিখে এই ভিডিওটা পাবলিশ করার সাথে সাথে আনলিস্ট করে দিই। তারপরে এই যে একটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওতে আমি বলেছিলাম যে 100% গ্যারান্টি দিয়ে আপনাদের আমি অনলাইন ক্যারিয়ার ডেভেলপ করব, আর এটা সম্পূর্ণ ফ্রিতে করব সেটা বলেছিলাম। বাট দেখেন এটা হচ্ছে যে আপনার মার্চের 26 তারিখে আপলোড করেছিলাম, মাত্র 2 দিনে আপনার হচ্ছে যে 1500 প্লাস এখানে ভিউ আপনার জেনারেট হয়েছিল। হওয়ার পর এখানে যদি আপনার দেখেন লাইক হচ্ছে আপনার 38টা লাইক, আর 5টা ডিসলাইক পড়ছে। 5টা কারা ডিসলাইক করেছে সেটা আমি জানি, আর তারাই আসলে মূলত আমার এই কাজগুলো আসলে সম্পূর্ণ করতে দিচ্ছিল না। তো আমি তাদেরকে অফার করেছিলাম যে আসলেই সত্যি যদি আপনারা ভালো কিছু পারেন বা করে থাকেন তো আমাকে সবাই আপনারা বলেন। আমাকে যদি আপনাদের হিংসায় হয় বা আমাকে যদি এমনটাই মনে হয় কোনো সমস্যা নাই, আপনাকে বা আপনাদের আমি এমডিএফসি রাহুল হেল্প করব, বাট অবশ্যই সেটা আপনাদের যেন মানুষের উপকার, মানুষের কল্যাণের জন্য সেই কাজগুলো হয়ে থাকে। তো এই যে ভিডিওটা আমি আনলিস্ট করে দিয়েছি, যদি এই ভিডিওটা আমি পাবলিশড করে রাখতাম তো এতদিন আমার চ্যানেলে আপনার 1K 2K আপনার সাবস্ক্রাইবার এগুলো ফ্লাপ হয়ে যেত। বাট আমি তারপরেও কিন্তু এটা আসলে আনলিস্টই করে দিয়েছি, আনলিস্টই রেখে দিয়েছি। অবশ্য সমস্যা নেই, আনলিস্টই থাক, আমার এত ভিউ আর এত দরকার নাই। আপনারা সেটা ইতিমধ্যেই জেনে গেছেন যে আমি আসলে কোন ধরনের মন মানসিকতার মানুষ। তো তারপর এই যে চ্যানেলের যে ড্যাশবোর্ডটা, এখানে আমি প্রায় আপনার ইউটিউবের রুলস নিয়মকানুন এগুলো সব কিছু অমান্য করি জাস্ট শুধু রিসার্চ করার জন্য। আমি 5 থেকে 60টি আপনার ভিডিও আমি ডিলিটও করে দিয়েছি জাস্ট শুধু রিসার্চ করার জন্য। তো যাই হোক, এগুলো অনেক ব্যাপার স্যাপার রয়েছে। আর আপনাদের আমি বলেছিলাম যে আসলে আমার ক্লায়েন্ট কারা, আমার অডিয়েন্স, আমার এই ভিডিওগুলো দেখে কারা। তো আমি তো ফেসবুকে একটু ওই যে বই নিয়ে রিভিউ করতে গিয়ে আসলে এই আপনাদের এই যে অ্যাস্ট্রার অনেক কোশ্চেন বা এই সেই মনে পড়ে গেল যে আসলে যারা অ্যাস্ট্রাতে আমার জন্য ওয়েট করতেছে, অনেক ভাই SMS করে রাখছে। তো তাদেরকে আমি হচ্ছে যে আপনার আজকে থেকে ইনশাল্লাহ জয়েন করাবো, বা আজকে তাদের সাথে আমি আলোচনা করব। অলরেডি 3টা ব্যাচ আমার চলতেছে। একটা ব্যাচ আপনার হচ্ছে 8:30 থেকে আপনার মানে 8:30 থেকে শুরু হয়, টোটাল আমি রাত 2টা পর্যন্ত ক্লাসগুলো নেই। আর ক্লাস আপনার অলরেডি মাত্র 7 দিন হয়েছে, আমি এখনও সেভাবে ক্লাস নিতে পারি নাই বা আমি এখনও সেভাবে তাদেরকে কিছু শেখাতে পারি নাই। আমি সবসময় সত্য কথা বলি, যেটা এখানে মিথ্যা আসলে বলার কোনো নাই। তো আমি যে রুলস বা আমি যে গাইডলাইন আমি আপনাদের দেব, তো ইনশাল্লাহ আপনি 6 মাস যদি আমার সাথে থাকেন তো
আপনি অনেক অনেক কিছু শিখে যাবেন, অনেক কিছু। পাশাপাশি আপনার 100% গ্যারান্টি আমি দিয়ে দিলাম এমডিএফসি রাহুল। আপনি লিখে রাখেন, আপনি সব কিছু ওখানে এন্ট্রি করে রাখেন। আমার গাইডলাইন যদি ফলো করেন আপনি 100% আপনি সাকসেস হবেন, এবং আপনি ভবিষ্যতে কী হবেন সেটা আপনি আগামী 2 মাস থেকেই বা 1 মাস পর থেকেই বা 15 দিন পর থেকেই ক্লাস করলে আপনি বুঝতে পারবেন। তো আমি আবার হচ্ছে যে ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আর আজকে থেকে আমার এই যে অ্যাস্ট্রার যে ক্যাম্পেইন এটাই চলতে থাকবে। আর আমি আমাদের একটা লিমিটেশন আছে বা লিমিট আছে, আমাদের লিমিট যখন ক্রস হবে, আর মনে রাখবেন আপনারা যদি 1000 চেষ্টা করেন, বারবার আমাকে জিজ্ঞাসা করেন, তারপরেও কিন্তু আপনাদের আমি এই অ্যাস্ট্রা শর্ট পেইড কোর্সে আর নেব না। ওকে। আর যারা অবশ্যই এখানে অ্যাক্টিভ হতে হবে, অ্যাক্টিভ পারসন ছাড়া কেউ আসবেন না। কারণ এখানে আমি আপনাদের যে সিস্টেমগুলো বলেছি যে আপনাদের ইনকাম শিখতে শিখতেই বা প্রথম থেকে ইনকাম শুরু হবে, আপনারা এক পাশে শিখতে থাকবেন, এক পাশ দিয়ে আপনাদের ইনকাম হবে। বাট এই কথাটা বললাম, এখানে যদি আপনার মোবাইল নিয়ে আসেন বা অন্য কিছু নিয়ে আসেন তাহলে কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন না। এখানে কিন্তু আমি টাকার জন্য এখানে আপনাদের বলতেছি না, এখানে আমি জাস্ট মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে যেন আপনি শিখতে পারেন, এটাই হচ্ছে আমার মূল কাজ। আর আপনি যদি আমাকে টাকা না দেন, আপনি যদি 1300 টাকা পেইড না করেন, তো আপনি কি করবেন? আপনাকে আমি খুঁজে পাবো না, আপনার জন্য ক্লাসে ওয়েট করতে হবে, অনেক কিছু ব্যাপার সেবার রয়েছে, এগুলো আমি জানি। তো এখন কথা হচ্ছে যারা যারা আমার এই কোর্সে জয়েন করবেন, তো আপনারা তাড়াতাড়ি খুব দ্রুত জয়েন হয়ে যান। পরে কিন্তু আসলে আমি বললাম লিমিট ক্রস হলে আমি কিন্তু আর কাউকে নেব না। এখন থেকে এই যে আমার টার্গেট ফিল আপ না হওয়া পর্যন্ত আমার আসলে আরও বিভিন্ন চ্যানেল রয়েছে, আমি এটা সাকসেস করব। আর ওই চ্যানেলগুলোতে আমি অলরেডি ক্যাম্পেইন শুরু করেছি। তারপর হচ্ছে আমার 7-8টা পেজ রয়েছে, সেখানেও আমি ক্যাম্পেইন শুরু করে দেবো। তো চলতে থাকবে এভাবে। আর এগুলো এতদিন সময় নিলাম, আর এগুলো আমি আসলে 3-4টা চ্যানেল কেন মেক করলাম, পেজ কেন এতগুলো মেক করলাম বা কী করলাম, এটা করেছি একটা কারণেই। আপনারা সব জানেন, যদি আমি এখানে বাধাপ্রাপ্ত হই বা আমার এই চ্যানেলটা যদি আপনার ডিস্ট্রয় হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়, যেটাই বলেন, বা হ্যাক হয়ে যায়, তো তখন আমি আসলে অন্য সার্ভার থেকে আপনাদের সাথে আমি কমিউনিকেশন করে নেব। আর আমি আজকে আপনার নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা সবাই আমার এই যে ফোন নাম্বারটা নিয়ে নেবেন, যাদের কোনো মানে কোশ্চেন থাকবে, কথা থাকবে, বা যারা এটা করতে ইচ্ছুক, তো তারা অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করার পর আপনারা আমাকে হচ্ছে যে আমার এই যে নাম্বার আমি দিয়ে দেবো, আপনার হচ্ছে যে পিন কমেন্টে হচ্ছে যে আপনার এক্সট্রা পেইড কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে, তারপর হচ্ছে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। ওকে, আপনারা আমাকে অবশ্যই নক করবেন। তো ইনশাল্লাহ ভালো থাকবেন। তো তার আগে দেখায় আসলে এই চ্যানেলের অডিয়েন্সগুলো আসলে কারা, টার্গেট কীভাবে করতে হয়, ক্লায়েন্ট কীভাবে হ্যান্ডিং করতে হয়। তো এমডিএফসি রাহুল আমি 100% গ্যারান্টি দিয়ে আপনাকে হ্যান্ডিং করে দেবো। আর আপনার জন্য এগুলো রিসার্চ করার ব্যবস্থাও আমি করে দেবো, সব আমি করে দেবো, কোনো সমস্যা নেই। আপনি শুধু আমাকে হেল্প করতে হবে, আমাকে আপনার সাপোর্ট করতে হবে। কারণ আমি যে টাস্কগুলো বা যেভাবে আপনাকে কাজগুলো করতে বলবো, যদি আপনি সেভাবে সেই কাজগুলো না করেন, তো দয়া করে প্লিজ আপনি আমাকে এসে ডিস্টার্ব করবেন না। আমার হচ্ছে যে আমার কাজে বা যারা এখানে সত্যিকার অর্থেই ভালো কিছু করতে এসে শিখতে চায় বা করতে চায়, তাদের অন্তত আপনি লাইভটা আসলে সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ থেকে দেখেন, তারপর দেখেন ইন্ডিয়া, তারপর দেখেন ইরাক, সৌদি আরব, ইউনাইটেড স্টেটস 158, রাশিয়া 88, তুর্কি, জার্মানি, সিরিয়া, ইউনাইটেড কিংডম, তারপর মেক্সিকো, তারপর জর্ডান, ব্রাজিল, ফ্রান্স, পাকিস্তান, ইতালি, আলজেরিয়া, লেবানন, ইউনাইটেড আরব আমিরাত। তো আসলে আমি আমার পেইড কোর্সের যে মেম্বারগুলো রয়েছে আমি তাদেরকে আসলে বলেছিলাম যে আসলে আমি দেখো কাদেরকে আসলে টার্গেট করেছি। আমি আসলে আমার ক্লায়েন্টদের টার্গেট করেছি যারা মানে তাদের বিজনেস গ্রো করতে পারতেছে না, তারা যারা সেল নিয়ে আসতে পারতেছে না, আমি তাদেরকে টার্গেট করেছি এখানে। তো এখানে আমি বারবার একটা ব্যাপার আমি এখানে টার্গেট করেছিলাম যে সবাই আমি দেখি যে ইউনাইটেড স্টেটস নিয়ে বেশি টার্গেট করে, আর আমি এখানে আরব আমিরাতের দিকে একটু বেশি গুরুত্ব দিয়েছিলাম। তো দেখলাম যে আমি সাকসেস আসলে হয়েছিলাম। আপনারা যদি দেখেন যে এখানে দেখেন 31টা আসলে ভিউ হয়েছে আরব আমিরাত থেকে, আর এখানে অ্যাভারেজ ডিউরেশন যদি আপনারা দেখেন 2 মিনিট 22 সেকেন্ড।
চিন্তা করেন। তার মানে এখানে 31টা ভিউ হলে এখানে 12 থেকে 14টা অলরেডি আমার হচ্ছে যে আপনার কি বলবো অ্যাক্টিভ ক্লায়েন্ট রয়েছে। তো এগুলো আসলে বাড়ান বা এগুলো এই ক্লায়েন্ট এখানে ক্লায়েন্টের সরাসরি এগুলো আসলে কোনো ব্যাপার না। এগুলো হচ্ছে যে আমি ইনশাল্লাহ আস্তে আস্তে নিয়ে আসবো। আপনারা দেখতে থাকেন, সেটা আপনাদের আজকে আমি জানিয়ে দিলাম। যদি আমার এই চ্যানেল ভালো থাকে বা কোনো সমস্যা না হয়, তো এটা যদি সমস্যা হয় কোনো সমস্যা নেই, আমি আরও 2-3টা চ্যানেল মেক করেছি, তো আপনাদের বললাম আমার নাম্বারটা আপনারা নিয়ে রাখবেন। তো আপনারা আমাকে পেয়ে যাবেন ওই চ্যানেলগুলোতে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। তো এখানে যদি আপনাদের দেখাই, তো আসলে এগুলো যে আমি আসলে দেখাচ্ছি যে আসলে এইগুলো তো অনেক সময় আপনার বিভিন্ন অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে বিভিন্নভাবে এই সাইটগুলোতে সাবস্ক্রাইবার নেওয়া যায়, কমেন্ট নেওয়া যায়, লাইক নেওয়া যায়, সব করা যায়, ঠিক আছে। তো এখানে আপনার দেখতে হবে যে আসলে ট্রান্সলেট ইউজ করে কেউ আমার ভিডিও দেখে কিনা। তো এখানে দেখেন যে 3062 জন হচ্ছে যে ট্রান্সলেট হচ্ছে যে আপনার করেছে আমার বাংলা ভাষা ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা ট্রান্সলেট করে তারা আসলে ভিডিওগুলো দেখেছে। যে দেখেন 44 ঘন্টা অলরেডি তারা ওয়াচ করেছে। তো ব্যাপারটা হচ্ছে এটা যদি কেউ ভুল ধরতে পারে বা এখানে যদি কোনো ফ্যাক কোনো কিছু থেকে থাকে, তো আমি তাকে বলবো অবশ্যই সে যেন আসলে আমাকে এটা নিয়ে অবশ্যই জানাই। আর তার জন্য যদি কোনো ব্যক্তি যদি এটা এই চ্যানেলের যে এই যে জিওগ্রাফি সিটি, তারপর এই যে আমি কথাগুলো বললাম এগুলোর যদি কোনো ভুল ধরতে পারেন বা যদি ভুল থাকে, তো অবশ্যই আমাকে সরাসরি আপনি বলবেন যে এই যে এগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে ফ্যাক বা এগুলো আমি কোনোভাবে নিয়েছি কিনা। তো এটা হচ্ছে আপনার জন্য একটা অপরচুনিটি থাকলো, যদি এটা প্রুভ করতে পারেন তো এমডিএফসি রাহুল সবার সামনে আপনাকে, আচ্ছা থাক অত দূর আর যাব না আমি। তো আজকে থেকে আমার এই ক্যাম্পেইন শুরু হলো। আর আমি বললাম যে আমাদের হচ্ছে যে আপনার খুব দ্রুতই এটা এই অ্যাস্ট্রার ক্যাম্পেইনটা আমি আসলে অন্যদের হাতে উঠাই দেবো বা ছেড়ে দেবো। আমি এই ক্যাম্পেইনে থাকবো না। আমার জানেন আপনারা যে আমি আসলে বলেছিলাম যে অ্যাস্ট্রা আসলে আমার 17 নম্বর জব লিস্টে রয়েছে। তো আসলেই তাই 17 নম্বর জব লিস্টে থাকার পর আমি কেন আসলে অ্যাস্ট্রা নিয়ে মানে এগুলো করতেছি। তো ব্যাপারটা হচ্ছে আমি আপনাদের এই যে ব্যাপারটাই শেখাতে এসেছি যে যদি আপনারা পাবলিশার হয়ে যান তো আপনারা সব কিছু করতে পারবেন। কিন্তু ব্যাপারটা দেখা গেল ম্যাক্সিমাম মানুষ আপনারা আসলে পাবলিশার কি এটাই আপনারা বোঝেন না। তো আপনারা যদি পাবলিশার কি এটা না বোঝেন, তো আপনারা আসলে কীভাবে কোথায় কী কাজ করবেন আর কীভাবে ইনকাম করবেন। ইনকাম করতে যে যোগ্যতা লাগে, স্কিল লাগে, নিজে আগে চিন্তা করেন যে আপনার সেগুলো আছে কি না। যদি থাকে আপনি আমাকে বলেন যে আমার এই যোগ্যতা আছে, আছে, আমি আপনাকে সেই রোডম্যাপ বা সেই রাস্তা সে ওয়ে আপনাকে দেখে দেবো। তো ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।